আমাদের দেশের এক স্বনামধন্য শিল্পী নেন্সি। এই মানে যখন শেখ হাসিনা শাসনামল ছিল তখন সে 6টা বিয়ে করছে। 6টা বিয়ে করার পরে একটা বাচ্চা হয়েছে। একটা বাচ্চা আসলে কি সে তার এই বাচ্চার এই পিতাকে এটা কি সে বলতে পারবে? কখনো বলা সম্ভব না, আমি মনে করি বলতে পারবে না। আর এখন সে নাকি স্বাধীন। তাহলে এখন সে স্বাধীন, কীভাবে স্বাধীন হয়েছে আমি এটা একটা ব্যাখ্যা দিতেছি। বলাৎকার করে চাকরিচ্যুত হয়েছিল মাদ্রাসা থেকে মুমিনুল। তারপর আবার 501 নম্বর এই রুমে ধরা খাইছিল। শহীদুলের বউ নিয়ে হেফাজত করছিল মুমিনুল। তাকে পেয়ে হয়তো এখন স্বাধীন হয়েছে। তারপর আরও কিছু অপশন আছে। অপশনগুলো হইতেছে কি আসিফ নজরুল। আসিফ নজরুল তো সেই মাপের খেলোয়াড়। তার সাথে হয়তো কিছু খেলাধুলা করতেছে, যে কারণে সে স্বাধীনভাবে খেলতেছে। তারপর ডক্টর ইউনূস আছে। ইউনূস কি খেলতে পারবে কি না, হারবার লাগবে, সেই বিষয়ে কোনো আইডিয়া নাই। যাক, ইউনূসের কথা বাতিয়ে দিলাম। কিন্তু আসিফ নজরুল, মুমিনুল ওদের কাছে ঠিকমতো ওদের কাছ থেকে ঠিকমতো খেলাধুলা নিতে পারবে। সেই কারণে সে এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আছে।